2024 সালের কোটা বিরোধী আন্দোলনে আমরা কি হারালাম আর কি পেলাম। এই আন্দোলনে আমরা অনেক ভাই বোনকে হারিয়েছি। পুলিশ, ছাত্রলীগ এবং সরকারের আক্রমণ ও নির্যাতনের কারণে অনেক তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। প্রায় 200-রও অধিক মানুষ প্রাণ হারিয়েছে এই সংঘাতে। এই আন্দোলনে বাংলাদেশের একমাত্র আশা ভরসা বাংলাদেশ সেনাবাহিনী যে আগের মতন আর নেই তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন সম্পূর্ণরূপে স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তারা এখন আর জনগণের পাশে নেই, আর এটি অবশ্যই আমাদের জন্য একটি বড় লস। আন্দোলনের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে। তবে মানুষ সচেতন হয়েছে। আমাদের সরকার যে কতটা দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক হয়ে উঠেছে তা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এই আন্দোলনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই জন্য না যে তারা ক্লাস করতে পারেনি, বরঞ্চ এই জন্যে যে সরকার তাদের ফিউচার অন্ধকারে ঠেলে দিয়েছে অনেক আগে থেকেই। আর শেষ লসটি হলো সরকার পরিস্থিতি একটু শিথিল হতেই গুম করা শুরু করে দিয়েছে। যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের ধরে নিয়ে গিয়ে টর্চার করা শুরু করে দিয়েছে, আর যারা জড়িত না তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে গা বাঁচানোর জন্য, সরকারের ক্ষোভ কমানোর জন্য, ব্যর্থতার ঘায়ে একটু মলম লাগানোর জন্য। এখন আসি অর্জনের কথায়। 2024 সালের এই আন্দোলনে আমরা কি অর্জন করতে পারলাম? আমরা সরকারকে জনগণের শক্তি দেখিয়েছি এবং স্বৈরাচারী সরকারকে ভীতু করতে সক্ষম হয়েছি। সরকার এখন জানে যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারাও পাক বাহিনীর মতন ইতিহাস হয়ে যাবে। তারা স্বৈরাচারী বর্বরতার একটি নতুন এক্সাম্পল হয়ে যাবে। হয়তো হয়নি, তবে হতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, তবে এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধ থাকব, যখন আমার মতন আপনারাও এসব বিষয় নিয়ে কথা বলতে থাকবেন, আন্দোলনে না যেতে পারলেও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে থাকবেন। এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাস জাগিয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং প্রতিবাদ করি তাহলে আমরা স্বৈরাচারী শাসনকে পরাজিত করতে সক্ষম হব। এখন এই বিশ্বাস ধরে রাখলে, সাহস নিয়ে কথা বলতে থাকলে স্বৈরাচারী রাক্ষসীদের পতন আর বেশি দূরে নেই। বাংলাদেশের তরুণরা এই আন্দোলনের মাধ্যমে নতুন চেতনা লাভ করেছে। তারা এখন জানে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং নিজের অধিকার আদায় করে নিতে হবে। আমরাই সেই তরুণ, আমরাই সেই মায়ের সন্তান যিনি ৭১-এর সময় সব সময় চিন্তায় থাকত। আমরাই শান্তিপ্রিয় শান্ত মায়ের সন্তান। শত্রু এলে আমরা অস্ত্র হাতে লড়তে জানি, স্বৈরাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে জানি। এই আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের দেশের যে করুণ বাস্তবতা তা বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি। এদেশের সরকার যে কতটা নিষ্ঠুর এবং অমানবিক তা বিশ্বকে বোঝাতে পেরেছি। এখন বিদেশি গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলি আমাদের পক্ষে কথা বলছে, যা আমাদের ফিউচারে বিদেশি সমর্থন যোগাবে। এখন থেকে আন্তর্জাতিক চাপ সরকারের উপর আরো বেড়ে যাবে। সরকারকে টিকে থাকতে হলে আমাদের সাথে ভদ্রতা ও শান্তি বজায় রাখতে হবে, না হলে তারা নিজেদের জ্বালানো আগুনে নিজেরাই পুড়ে যাবে। 2024 সালের এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনা বৃদ্ধি পেয়েছে। এখন মানুষ বুঝতে পেরেছে আমাদের দেশ দুটা পারিবারিক রাজনৈতিক দলের মাঝে পুলসিরাতের থেকেও পাতলা সুতোয় ঝুলে আছে। শুধু আওয়ামী লীগই না, বিএনপি, জামাত ও জাতীয়তা পার্টিও সেম ক্যাটাগরির। এদের থেকে আমাদের মুক্তি পেতে হবে। ভালো ও সুন্দর ফিউচার চাইলে এইসব নোংরা রাজনৈতিক দলগুলো থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। এরা সবাই একই ঘাটের পানি। এখন আসি আসল কথায়। যদি এই সরকার সত্যি সৎ এবং দেশের মানুষের প্রতি অনুগত হতো তাহলে আমরা এতদিনে অনেক কিছু অর্জন করতে পারতাম। আমাদের দেশ আজকের অবস্থান থেকে আরো ভালো অবস্থায় থাকতে পারত। কিন্তু আমাদের দোষ হলো আমরা ভয় পেয়েছি। আমরা স্বৈরাচারী শাসকের নির্যাতন সহ্য করে এসেছি। না হলে আমাদের দেশ আজকের থেকে আরো ভালো অবস্থায় থাকতে পারত। এটা আমাদের দোষ যে আমরা ভয় পেয়েছি। এটা আমাদের দোষ যে আমরা এই দানব সরকারের অত্যাচার সহ্য করে চলেছি। যারা দরিদ্র তারা পরকালে বিশ্বাস করে এবং মনে করে পৃথিবী শেষ নয়, এটা ভেবে তারা এই অত্যাচার সহ্য করে চলেছে। যদিও কোনো ধর্ম এখনো প্রমাণিত হয়নি, তাদের দেখানো সব স্বপ্ন ও ইচ্ছা মিথ্যা হতে পারে।
এ দেশের আবার ধনী মানুষের রয়েছে ভিন্ন পরিকল্পনা। যদি দেশে কোনোদিনও কোনো খারাপ কিছু হয় বা খারাপ পরিস্থিতি আসে, সেই চিন্তায় তারা তাদের ভিসা রেডি রেখেছে, যে কোনো সময় পালিয়ে যাবে। তারা ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ায় গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে। যদি আমরা পরকালের কল্পনায় বাঁচতে থাকি এবং খারাপ সময়ে আমাদের দেশ থেকে পালানোর স্বপ্ন দেখতে থাকি, তাহলে এই দেশকে দানব স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা করবে কে? কে হবে পরবর্তী শেখ মুজিব? কে হবে পরবর্তী জিয়াউর রহমান? কে আমাদের স্বাধীনতা, শান্তি ও অধিকার এনে দেবে? কে এই দেশকে স্বর্গের চেয়েও সুন্দর করে তুলবে? কে করবে? কেউ না, শুধুমাত্র আপনি। আপনি যদি মিথ্যা বিশ্বাসের ভিড় থেকে বেরিয়ে আসেন, আপনি যদি কাপুরুষদের ভিড় থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনিই পারবেন। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি। আপনি কি আপনার দেশ বাস্তব স্বর্গের জন্য এই কাজ করবেন? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।